إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন সূরা ফাতিরে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, আল্লাহর কালামের এক নম্বর যারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যারা সুন্দর করে বুঝে শুনে পড়বে, এক নম্বর হলো কিরাআত, এটাকে রিসাইট যারা করবে সুন্দর করে, যারা সুন্দর করে কিরাআতের মতো সুন্দর করে সুর দিয়ে বুঝে শুনে আস্তে আস্তে করে যারা কোরআনটাকে রিসাইট করবে, পড়বে। নাম্বার 2 হলো তেলাওয়াত, যারা একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। নাম্বার 3 হলো দিরাসাত, যারা এটাকে স্টাডি করবে, অনুশীলন করবে। নাম্বার 4 হলো তাদাব্বুর, যারা এটাকে একটু গবেষণায় নিয়ে আসবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের কি হলো, তাদের দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? তারা কোরআনটাকে নিয়ে গবেষণা কেন করে না? আমার বন্ধুগণ, কোরআনটা নিয়ে গবেষণা করলে পরে কোরআন তেমন একটা আয়নার নাম, যে আয়নায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের এমন নিয়ামতের কথা আছে, আবার জাহান্নামের এমন ভয়ঙ্কর চিত্র কোরআনে চিত্রায়িত হয়েছে। জাহান্নামের ভয়ঙ্কর চিত্র যদি কোনো বান্দার হৃদয়ে যদি একবার রেখাপাত হয়, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য এটাকে গবেষণায় আনা দরকার, এটাকে স্টাডিতে নিয়ে আসা দরকার। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দার মধ্যে গুনার প্রবণতা বেড়ে যায়, তার অন্তরে তখন মরিচা লেগে যায়, সে গুনাহ করতে করতে তখন সে পাকা হয়ে যায়। আর এই মরিচা দূর করার জন্য যেটা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সাবধান, তোমার অন্তরকে প্রশান্ত করার জন্য পৃথিবীর কোনো ঔষধ, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো চিকিৎসক তোমার এই রোগের কোনো ঔষধ দিতে পারবে না। তোমার অন্তরের প্রশান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য, মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য পৃথিবীর কোনো ওষুধ গুলায় খেলে তোমাকে কেউ সুস্থ করতে পারবে না। তুমি যদি সুস্থ হতে চাও, তোমার জন্য দরকার হলো কার জিকির। আসতে বলবেন না, কার জিকির। জিকির করলে পরে অন্তরের যে মরিচাগুলো দূর হয়ে যায়, অন্তরের মরিচা থাকে না, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর কালামকে সুন্দর করে যারা স্টাডি করবে, গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সমস্ত মরিচাগুলো দূর করে দিবেন। যত জিকিরের পরিভাষা আছে, সবচাইতে বড় জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। সবচাইতে বড় জিকিরের নাম হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কোথায় চলে যাচ্ছ?
কোন দিকে যাচ্ছ? সবচাইতে বড় জিকির হলো কোরআন। কোরআনের কাছে তুমি ধারণা দিয়ে দাও, এটাই সবচাইতে বড় জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 হলো 3 কাজে কোনো লস নাই। ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, তাদের কোনো লস নাই। নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, যারা আমার পথে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, তাদের এই সমস্ত কাজে কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এটা কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। সফল যদি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 9টা শর্ত জড়িয়ে দিয়েছেন। গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি। 9 কাজে কোনো 9টা শর্ত পূরণ করলে বান্দার কোনো সফলতায় কোনো তার বাধা হবে না। সফলতার শর্ত হলো 9টা। আমরা একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শর্ত হলো ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, তাদের জন্য সফলতা নিশ্চিত। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যার নিজ দিয়ে নহর প্রবাহিত। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। মোট জান্নাতের প্রস্রবণ থাকবে 4টা। কয়টা বলেন? 4টা প্রস্রবণ, 4টা নহর থাকবে। দুনিয়ার প্রস্রবণ পান করলে পরে, দুনিয়ার পানি, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ, বুড়া মানুষ আরো বেশি বুড়া হয়ে যায়, ছোট মানুষ ধীরে ধীরে বড় হয়। কিন্তু জান্নাতের এই প্রস্রবণ থেকে যদি কোনো বান্দা একটাবার যদি দুধ, পানি, মধু পান করে, সেই কোনোদিন জনমের মতো সেই কোনোদিন বুড়া হবে না, চিরজীবন চির যৌবন নিয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই চিরকাল, অনন্তকাল সামনে পড়ে আছে আমার আপনার সামনে। আখিরাতের সাথে দুনিয়ার টাইমকে যদি কেউ তুলনা করে, এটা হবে বোকামি। কোনো তুলনাই নাই। কারণ দুনিয়াটা সামান্য একটা শুধু মুহূর্তের জন্য আমরা আসছি। আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি চলে যেতে চাই না ফিরে যেতে চাই? বলেন, আমরা চলে যেতে চাই না ফিরে যেতে চাই? আমরা ফিরে যাব না চলে যাব? বলেন, ফিরে যাব। হ্যাঁ, ফিরে যদি যাই তাহলে জান্নাত পাবো। বলেন কি, কোথায় কোথায় যাব? কোথায় কোথায় কি পাবো? চলে যেতে চাই না ফিরে যেতে চাই? ফিরে যেতে চাই। কারণ আল্লাহ পাক ফিরে যাওয়ার কথাই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো আবার ফিরে আসবে, অতএব আমাকে ফিরে যেতে হবে। জান্নাতের প্ল্যান আমাকে আপনাকে করতে হবে। সবচাইতে বড় প্ল্যান সেই বান্দা সফল হবে যে বান্দা জান্নাতে যাওয়ার প্ল্যান করবে। এটাই সবচাইতে মাস্টার প্ল্যান, এটাই হচ্ছে মূল প্ল্যান। এই প্ল্যান যে বান্দার জীবনে আছে সেই বান্দাই হলো সফল। এর জন্য বড় শর্ত হলো নেক আমল সহ ঈমান আনবো। আমরা নেক আমল সহ ঈমান আনবো। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলে, নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ হুজুর, নামাজ নাই তো আমার, তো ঈমান নাই? আছে এরকম বলার লোক আছে?
কি বলে, হুজুর নামাজ নাই তো আমার কি আছে? ঈমান আছে। আমি তো হুজুর অমুক পীরের মুরিদ, আমার বাবা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি আমিনুল ইসলাম, 3 ইসলাম নিয়ে আসে, এরপরও কেন আমার ঈমান নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম বড় গলায় কথা বলে নামাজ না পড়ে আছে কিনা বলেন? আছে কিনা? আছে। তাহলে এমন ইমানদার যে নামাজই পড়ে না। এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো নামাজের শাস্তি কি? নামাজ না পড়লে বেনামাজির শাস্তিটা কি? কোরআন বলে দাও বেনামাজির শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, নামাজ যে বান্দা ছেড়ে দেবে, সেই বান্দার জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্ত আমি তার জন্য বরাদ্দ রেখেছি। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর জায়গার নাম যে গাই নামক গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যে নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ে আল্লাহর সামনে হাজির হওয়া। আর এইদিকে সে বলছে আমি অমক পীরের মুরিদ, আমার দাদা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি আমিনুল ইসলাম, আমার মধ্যে ঈমান নাই। মানে আছে কিনা? আজ থেকে না আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমল সহ ঈমান চান। কি সহ ঈমান চান বলেন? আমল সহ ঈমান থাকতে হবে। ঈমানহীন আমলের দাম নেই, আবার আমলহীন ঈমানেরও কোনো দাম নেই। আমরা চেষ্টা করব 1 নম্বর শর্ত পূরণ করার জন্য। সময় হাতে খুবই কম, আরো মেহমান আছেন, সামনের দিকে আরো 8টা শর্ত সফল হওয়ার জন্য আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমি তো এখানে এর আগে একবার আসছি না? আমি এখানে একবার এসেছি। শাহবাজপুর এগুলো সব আমার পরিচিত জন। বহু আগে, আজ থেকে আরো 15-16 বছর আগে এই দিকে এসেছি। কাঁঠালতলিতে আমার প্রথম সফর হয় 2005 সালে। আজকের থেকে প্রায় 21 বছর আগে এই মৌলভীবাজার জেলার সাথে আমার একটা সম্পর্ক জুড়ে আছে। আপনাদের ভাষা, সংস্কৃতি, চলাফেরা, খাবার, অতিথেয়তা সবকিছুর সঙ্গে আমার একটা অনেক তাআল্লুক, একটা সম্পর্ক জড়িয়ে আছে। আমি খুব ভালো লাগে আমার আপনাদের এলাকায় আসলে, আমি খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, ভালো লাগে। সাতকড়া কি ঠিক আছে না? হ্যাঁ, সিলেট মানে কি সাতকড়া থাকতেই হবে, এটা না থাকলে হবেই না। এরপরে বিন্নির চাল না, বেরোইন না বিন্নি, বেরোইন, বেরোইন চাল যেটাকে বাঁশের মধ্যে ঢুকায় দিয়ে পোড়ায় খায়, আছে না? হ্যাঁ, চোঙ্গা না, ওই চোঙ্গা যার নাম বাসুদার নাম, একই কথাই। তফসিরে যাওয়ার দরকার নেই, খুব মজা। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা। তো নাম্বার 2 হচ্ছে, আমরা ক্লিয়ার হয়ে গেলাম নেক আমল সহ ঈমানের মূল্য আছে, নচেত নেক আমল ছাড়া ওই ঈমান শুধু চাপায় চলবে না, ঈমান কর্মে থাকতে হবে। ঈমান কিসে থাকতে হবে? যেই কর্মচারী শুধু কথা বলে কিন্তু কাজ করে না, ওকে কি কোনো মাইনা দেবে কেউ? কেউ কিছু দেবে তাকে? তাকে রাখবে? রাখবে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধতা। পরিশুদ্ধ জীবন দরকার, বিশুদ্ধ জীবন দরকার। পরিশুদ্ধতার জন্য বাহিরের দিকটা আগে দরকার না, ভিতরের দিকটা আগে দরকার। ভিতরটাকে সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা সফল? নাম্বার 2 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দা নিজ নফসকে, যে বান্দা শুদ্ধ করতে পেরেছে, হিংসা মুক্ত রাখতে পেরেছে, অহংকার মুক্ত রাখতে পেরেছে, নিজের নফসকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত রাখতে পেরেছে, অহংকার মুক্ত রাখতে পেরেছে, প্রদর্শনেচ্ছা থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, লোভ থেকে মুক্ত রাখতে পেরেছে, অবৈধ কামনা বাসনা থেকে মুক্ত রাখতে পেরেছে। অহংকার হবে যার, পতন হবে তার। দেখেন না কি অহংকারের কি মাত্রা অতিক্রম করেছিল। ফেরাউনকে কোন অংশে কম না, ফেরাউনের মতোই হয়ে গিয়েছিল প্রায়। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় রব আমি ফেরাউন। এর মানে কিন্তু ফেরাউন বলে নাই আমি মানুষকে বানাইছি, পাহাড় বানাইছি। সে বলেছিল এই মিশর জনপদে আমার আইনের উপরে কোন আইন কেউ কায়েম করতে পারবে না। আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আইনদাতা হলাম এই মিশর আমি ফেরাউন। জোরে কোন নাউযুবিল্লাহ। ঠিক একই ক্যাটাগরি, কিন্তু শুধু ফরম্যাটটা ভিন্ন। বলেছিল এটা আমার দেশ, আমার বাবার দেশ, আমার বাপ দেশ স্বাধীন করেছে। 2041 ভিশন 2021 2041, এইগুলো কি বিনয় না অহংকার? বলেন বিনয় না অহংকার? ছাত্রগুলো কোটা সংস্কারের আন্দোলনের জন্য ডাক দিল, আমরা কোটার পরিবর্তন চাই, সংস্কার চাই। জবাব এলো, রাষ্ট্রের একদম প্রধান শীর্ষ ব্যক্তির মুখ থেকে উত্তর এলো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। মনে আছে না আপনাদের কথাগুলো? মনে আছে না? বলেন তো এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার? অহংকার করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। আমরা সিগন্যাল দিতে চাই, আমরা সিগন্যাল দিতে চাই যারাই এরকম জুলুমের পথ বেছে নেবেন, অহংকারের পথ বেছে নেবেন, নিজেই নিজেকে বিশাল কিছু ভাববেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন, সে আল্লাহ আছে না নাই? নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন। আমার দেশের লেডিস ফেরাউনকে তার 14 গোষ্ঠী সহ সব এখন নিখোঁজ বানায় দিয়েছেন। ঠিক কিনা? সে আল্লাহ আছে না নয়? অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে ইমানের রোগ। অহংকার নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের রোগ। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। সামাজিক জীবনে কিছু হিংসা থাকে, ভাইকেও ভাই দেখতে পারে না একটু ভালো চললে। এতে প্রতিবেশী দূরেই থাকলে নিজের ভাই একটু ভালো চলে, আরেক ভাই জ্বলে, আরেক ভাই কি হয়? জ্বলে। সমস্যা, এটা নফসের সমস্যা। সেই সময় কি করতে হবে? আল্লাহ তুমি তাকে বড় করেছ, আমাকেও বড় করো। আমার এখানে অহংকার আর হিংসা করে লাভটা কি? দম চলতেছে, দম বন্ধ হলেই তো আমি নাই। এখানে কে বড় আর কে ছোট, দম বন্ধ হলেই তো আমি শেষ। কিসের স্বপ্ন, কিসের আঁকা, কিসের চিন্তা, কিসের ভবিষ্যৎ? ও তো কিচ্ছু না, এখনই মরে যাব, সব শেষ হয়ে যাবে, প্রাউড থাকবে না। অতএব মনটাকে আকাশের মতো উদার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যত উদার হবেন, আল্লাহ আপনার ক্ষেত্রে তত উদার হবেন। আপনি হিংসা করবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে দূরে থাকো। হিংসা মানুষকে শেষ করে দেয়, যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। আমরা হিংসা করব না। রাজি আছি তো সবাই আমরা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, হিংসা করলে রিজেক বন্ধ হয়ে যায়। রিজেক মানে আমরা অনেকে মনে করি রিজেক মানে হলো বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা, অর্থবিত্ত, প্রবাস জীবনে প্রচুর টাকা কামাই করে, এটা মনে হয় রিজেক। না, রিজেকের সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। নাম্বার পরিপূর্ণ স্তর হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজাবন্দি। সর্বনিম্ন হলো টাকা পয়সা, যেটাকে আমরা সর্বোচ্চ মনে করি। না না,
সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী এবং নেক সন্তান। নাম্বার পরিপূর্ণ স্তর হলো মহান রব্বুল আলামিনকে যে বান্দা সন্তুষ্ট করতে পেরেছে, এটাই হলো সর্বপরিপূর্ণ স্তর রিজেকের। জরকান সুবহানাল্লাহ। এই একটা মেসেজের মধ্যে অনেক কথা আছে, এর মধ্যে একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল হওয়ার জন্য 8টা শর্ত 9টা শর্ত জড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হলো নফসকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর নামের জিকির করা। কার নামের বলেন? আসতে বলেন, কার নামের বলেন? নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা আছে না নাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না নাই? নামাজ এমন একটা জিকিরের নাম যে নামাজটা পড়লে পরে সকল জিকিরের হক আদায় হয়ে যায়। কোন ইবাদতে জিকিরের সব হক আদায় হয়? বলেন 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 বলেন। নামাজে। নামাজে সব জিকিরের যত ক্লাস আছে, কোরআন তেলাওয়াত করে নামাজে আছে, আল্লাহর নাম নামাজে আছে, কিছু তাসবির পরিবেশ আল্লাহর এই নামাজের মধ্যে আছে। সব হক আদায় হবে হচ্ছে নামাজে। তাহলে জিকির করব সকল ক্ষেত্রে আমরা কার? এবং আল্লাহ পাক আবার স্পেশাল করে বলছেন ফাসাল্লা, এবং যে ব্যক্তি নামাজ পড়বে। আমার দুঃখে আমি অত্যন্ত দুঃখিত হই, কষ্টে আমার দুঃখে বুকটা ফেটে যায় তখন যখন আমাকে বলতে হয় যে ভাই নামাজটা পড়া দরকার। মুসলমানকে নামাজের কথা বলতে হবে কেন? সবচেয়ে দুঃখের বিষয় এটা। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন বলেন। সবচেয়ে বেশি ফজিলত কোন নামাজে? মানুষ বাড়িতে থাকে সব সময়, সবচেয়ে বেশি কোন সময়? ফজর। মানুষ বাড়িতে থেকে মসজিদে না আসে কি করে? মেরাজে যায়। কই যায়? মেরাজে যায়। কারণ যেহেতু ঘুমে আসে, স্বপ্ন থাকতে পারে, তো মেরাজ দেখতেও পারে, হয়তো স্বপ্নই নামাজ পড়ে। হ্যাঁ, তাই তো। সম্মানিত ভাইয়েরা, কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছিল ঢাকাতে। আচ্ছা, ভূমিকম্প হওয়ার কারণ, প্রকৃত কারণ কে জানেন? এক। আর ভূমিকম্প এটা গজব, এটা কেন হয়? যখন পাপাচার বাড়ে, জেনা বাড়ে, আকাম কুকাম বাড়ে, বাদ্যযন্ত্রের পরিমাণ বেশি হয়, তখন এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের ব্যাখ্যা তো মুফতি সাহেব ফতুয়া দিতে নিয়ে যদি হাদিসের উল্টা করেন তাহলে তো মুশকিল। যদি অনভিজ্ঞ মুফতি হয় তাহলে তো বেকায় যাবে নাকি? কথা বুঝতেছেন তো নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্পের কারণ হাদিসে আছে না নাই? কার জন্য ভূমিকম্প হলো এগুলো বললে জনগণ খাবে না, জনগণ গিলবে না। এগুলো, এই সমস্ত বাজে কথাগুলো বলা যাবে না, মানুষ হাসবে। নামাজ না পড়াও একটা ভূমিকম্পের কারণ, আল্লাহর হক আদায় না করা ভূমিকম্পের কারণ। 10:30টার দিকে ভূমিকম্প হলো। ঢাকা সিটির কোনো বাড়িতে মানুষ নাই। এমন ধাক্কা মারছে আল্লাহ, এক ধাক্কায় সব বাড়ি থেকে এক দৌড়ে রাস্তায়। খালি পায় না জুতা পায়? খালি পায়। গায়ে কি কাপড় চোপড় ছিল? ছিল বড় জোর একটা লুঙ্গি আর একটা গেঞ্জি। ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। ফকির কিন্তু ভিআইপি। সব তো যে গুলশান বাড়ি, তারা ধানমন্ডি থাকে। আচ্ছা, এই যে দৌড়টা মারলো কার ভয়ে? ভালো করে কোন কিসের ভয়ে? মরার ভয়। মরবে না ও, আল্লাহর ভয় না তো, মরার ভয়। আল্লাহর ভয় থাকলে পরে ফজরে মসজিদে চলে যেত। যায় নাই? আল্লাহ কইছে থাম, দেখ ঘর থেকে বের করি কেমন। আল্লাহ পাক একটা সিগন্যাল দিলেন, ঠিক হ, নামাজ পড়ো, আমাকে স্মরণ করো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যদি নামাজ হয়তো বা যদি জাতি পড়তো, আল্লাহ পাক এই ভূমিকম্প দিতেনই না।
কি ঠিক কিনা বলেন? তবে ভূমিকম্প এটা একটা চলমান প্রক্রিয়াও বটে। সায়েন্স বলছে এক অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলে এই মাটির ভিতরে। মাটির নিচে একটা গতি আছে, এটা কিন্তু স্থির না, এটা নড়াচড়া করে। আগে নড়াচড়া হতো বেশি, যখন পৃথিবীতে মানুষ যখন আসে নাই তখন আল্লাহ পাক এটাকে খুব উল্টাপাল্টা করেছেন। যেরকম বিগ ব্যাং থিওরি একটা আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন, একটা একসাথে ছিল। আল্লাহ পাক প্রচন্ড একটা ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্য সৃষ্টি করেছেন যেন মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে। আল্লাহ পাক এই মহাশূন্যের সৃষ্টি করে এরপর মানুষকে পাঠিয়েছেন। এখন এই পৃথিবীটা, এই প্লেট আছে, শক ওয়েভ সৃষ্টি হয়, একটা ধাক্কা সৃষ্টি হয়। এই ধাক্কা সৃষ্টি হলেই ভূমিকম্পের নড়াচড়াটা হয়। এই নড়াচড়া যেন বেশি না হয়, আন্দোলিত না হয়, আল্লাহ তাআলা এই জন্য জমিনের বিভিন্ন জায়গায় পাহাড় দিয়েছেন। এই দেশে কোন বিভাগ দুটোতে বেশি পাহাড় বলেন তো? কোন বিভাগ দুটোতে বেশি পাহাড় বলেন? আগে সিলেট কোন? আগে তো আপনার সিলেট, এরপরে কোনটা বলে? চট্টগ্রাম। এই দুটো বিভাগে সবচেয়ে পাহাড় বেশি। আর আমার বাংলাদেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়ে ওই এলাকায়, যদিও আমার দেশের সব টোটাল অঞ্চল সমতল, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগো আছে হলো হিমালয় পাহাড়, সবচেয়ে বড় যেটা, হিমালয়টা ওই জায়গায় লাগানো আছে। তো জমিন তো আর পাহাড় তো আল্লাহ তাআলা দেশ ওয়াইজ দিবেন না, কান্ট্রি ওয়াইজ দিবেন না, দিবেন হচ্ছে পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইজ তিনি মানে এই কি বলে পাহাড়গুলো দিবেন। এই পাহাড়গুলো কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে পেরেগির মতো করে দিয়েছি যেন নড়াচড়া না হয় জমিনটা। এই জন্য আমি পাহাড়গুলোকে জায়গায় জায়গায় দিয়েছি, নদ নদী পথসমূহ দিয়েছি যেন তোমরা পথপ্রাপ্ত হয়ে যাও। সবকিছু সিরিয়াল মেনটেন করে দিয়েছি। এই পাহাড়গুলো আল্লাহ পাক পেরেগের মতো বানায় দিলেন, ওয়াল জিবালা আওতাদা। আর এই পাহাড়গুলোকে মাটির সঙ্গে সোজা করে দিল কে? আল্লাহ। পাহাড়গুলোকে কাটে আল্লাহ। কে কাটে? কে কাটে? বহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ দিলেন পাহাড়কে পেরেগের মতো, সেই পাহাড় কেটে সমান বানায় ফেলে। বিজ্ঞান বলছে পাহাড় উপরে আমরা যা দেখি তার চাইতে নিচে তার ফাউন্ডেশন হলো 90 ভাগ। উপরে থাকে 10 ভাগ আর নিচে থাকে কত? 90 ভাগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সর্বক্ষণ দায়িত্ব হচ্ছে কার জিকির করা, নামাজ কয় ওয়াক্ত পড়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, কি আস্তে আস্তে না তাড়াতাড়ি? সামনে রমজান মাস আসতেছে, একটা মাস, একটা নামাজ খুব দ্রুত হয়। কোন নামাজ? কোন? তারাবি বলা যাবে না, তাড়াতাড়ি সলাতু, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি পড়ে। আমার মসজিদ ঢাকাতে যেখানে আমি খুতবা দেই, সেখানে দুজন ইমাম হাফেজ নিয়োগ দেওয়া হলো। তারা 7-8 দিন নামাজ পড়ালো। আমি জুমার নামাজ পড়তে গেলাম, আমাকে এক মুসল্লি বলল, হুজুর 2 হাফেজের মধ্যে একটা হাফেজ খুব ভালো, খুব তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে, কিন্তু আরেকজন আলসা হুজুর। কি হুজুর? আলসা মানে অলস। তো বললাম যে তাই, কার কতক্ষণ লাগে? ওনার 20 মিনিট আগেই হয়ে যায়, আর এনার 20 মিনিট বেশি লাগে। আচ্ছা বলেন তো, তাড়াতাড়ি পড়ার যোগ্যতা না আস্তে আস্তে পড়ার যোগ্যতা? যারা হাফেজ তারা কিন্তু বুঝতেছেন, দ্রুত পড়া কিন্তু যোগ্যতা নয়। কোরআনকে আস্তে আস্তে যে হাফেজ পড়তে পারে এটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা। অথচ আমাকে বললো যেটা আলসা হাফেজ, অলস হাফেজ, এটাতে চলবে না হুজুর। বললাম ওটাই যোগ্য, ওটাই সিলেক্ট থাকবে, ওটাই থাকবে। নামাজ এত দ্রুত পড়ে।
আমার বন্ধুগণ, বুঝে শুনে যদি জাতি নামাজ পড়ত, 5% মুসলমান যে নামাজ পড়ে তাও বোঝে না। প্রায় আমি একটা উদাহরণ দেই, এক ব্যক্তির এক বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু, প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো, এই ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকদিন শুধু হামিদা হামিদা করে, এই মেয়েটা কার মেয়ে? এটা কি মসজিদের মাইকে? আচ্ছা, ও তো এটা তো থামা দরকার। দুই শব্দ কি একসাথে হয়? একটু কাছাকাছি যান না কেউ, একটু বলেন যে আমরা এখানে এলাম দিচ্ছি, চলে যাবে না? ও নদীর ওপার। এটা নদী কোথায়? ওটা বিয়ানী বাজার। আর আপনারা? আমি বুঝলাম না কিছু, কোন দিক দিয়ে কোন পেঁচ লাগছে আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক। আর অকল সিলোডি নেন, হ্যাঁ ওইগুলো বাদ। আর অকল সিলোডি, জি থামছে তো। আচ্ছা, এখন আপনারা আসেন তো। এখন হিন্দু লোকের চিন্তা হলো, এই হামিদা মেয়েটা কার মেয়ে? মনে আছে তো আপনাদের? আচ্ছা, কাকে বলবে? ওর প্রতিবেশী একজনকে ডাক দিয়ে বললো, ভাই তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত মসজিদে, আচ্ছা এই ইমাম সাহেবের হলোটা কি? রহিমা আছে, করিমা আছে, অনেক লোকের নাম আছে, হামিদা হামিদা নামে তো দোয়া করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসল্লি বলতেছে, ভাই 25 বছর যাবত আমি বা জামাতের সাথে নামাজ পড়ি, আমিও আজ পর্যন্ত জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি কোনোদিন মানুষের দল করতে পারে না। যে ব্যক্তি নামাজি সে কখনো দুনিয়ার দল করতে পারে না। যে নামাজি সে কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না। 54 বছর আমরা যা দেখেছি বাংলাদেশে, তারা মদের আইন পাশ করেছে, জেনার আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, নামাজের আইন কেউ পাশ করে না এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। অতএব আমরা আগামীতে যারা নামাজকে সমাজে চালু করতে চায়, যাদের চেতনার ভিতরে কোরআন শাসনের চিন্তা লালন করে, যারা আল্লাহর দল করে, যারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তাদের চিন্তাই হবে আমাদের চিন্তা ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা মহল চাচ্ছে ওই সন্ত্রাসীদের পুনরাবৃত্তি করতে, ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় তারা রক্ত ঝরাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে। আজকে মাসাধিক পার হয়ে গেল, জান্নাতি ফুল শরীফ ওসমান হাদির কোনো বিচার বাংলার জমিনে এখনো করা হলো না। কেন? এখান থেকে প্রমাণ হয় ঘাপটি মারা সেই নাস্তিক চক্র এখনো আছে না নাই, যারা দিল্লির প্রেসক্রিপশনকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের পাহাড়া আমরা দিতে হবে, আমাদের পাহাড়া অন্য কেউ দেবে না। আমাদের পাহাড়া দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা পাহারাদার হব, জোরে বলে ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি বাংলার জমিনকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দেব। বাতিল শক্তিদের হাতে আমরা মাথা নত করব না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, নামাজটাকে আমরা কন্টিনিউ করব। শাবান চলছে, আর কয়েকটা দিন পরে লাইলাতুম মিন নিসফি শাবান আসবে, যে রাতের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। ওই রাতে রুটি না বানালে পরে রাতই শেষ, এটা মনে করা যাবে না। ওই রাতের সাথে রুটির কোনো সম্পর্ক, হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। এবং সবই বরাত এই শব্দের সঙ্গে আরবরা অপরিচিত। আরবরা জানেই না সবে বরাত শব্দটা কি, কারণ এটা তো আরবি শব্দ না। আরবি হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবগত রাত্রিতে যে বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তার সকল চাওয়া কবুল করে নেবেন। কিন্তু শুধু মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর দোয়া কবুল করা হবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হিংসুক হব না। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো এবং নিজেরাও হিংসায় জড়াবো না। তাহলে দোয়া কবুল করবেন কে? আর আরেকটা দোয়া আমরা সর্বক্ষণ চালিয়ে যাব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফল হওয়ার জন্য 9টা শর্তের আমি 2 নম্বর শর্ত বলেছি। 2 নম্বর শর্ত বলতে নেই, আমি নামাজের দিকে চলে গিয়েছিলাম। নামাজের গুরুত্ব ইসলামের সবচেয়ে কম না বেশি? হাসরের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে কি নিয়া? বলেন জোরে, কি নিয়া? নামাজ। নামাজের গুরুত্বটা কি একটু বোঝানোর জন্য বলতে চাই। আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন অর্ধজানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আমি তার একটা লাইফ থেকে, জীবন থেকে সামান্য একটু ইঙ্গিত দিতে চাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে নবীজির শহরে আমাকে মৃত্যু দিয়ে দিও। এরকম করে তিনি প্রায় দোয়াটা করতেন। কিন্তু যে সময় তিনি দোয়াগুলো করেছেন জীবনের শেষ সময়ে, মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনাতে যুদ্ধ সেই সময় বন্ধ হয়ে গিয়েছে, কারণ তিহামা অঞ্চল পর্যন্ত সব বিজয় হয়ে গেছে, মক্কা মদিনা বিজয় হয়ে গেছে। কিন্তু তিনি এই দোয়াটা প্রায়শই করতেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করে নিয়েছেন। নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা করলেন। 4 জন খলিফা যারা ছিলেন, তারা কি নামাজ পড়তেন না পড়াতেন? আসতে কবেন না, পড়তেন না পড়াতেন? ভাইজান, এই যে কিছু বলেন না, থাক, তার মনে ইচ্ছা অনুযায়ী যা করে করুক, ওনাকে কিছু বলার দরকার না। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিছু কিছু জায়গায় হাত দিতে হয় না, হাত দিলে হিতে কি হয়? বিপরীত হয়ে যায়। আমরা তার জন্য দোয়া করি। তুমি আল্লাহ তো আমাকে ওই হালে রাখতে পারতেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাদের সাথে, এই জাতীয় লোকের সাথে ব্যবহার আপনি যত ভালো করবেন তত ভালো হবে। ওর মতো করে চলবেন, ভালো হবে। আর যদি আপনি একটু ওলট পালট করেন, আরো কি সুন্দর করে, আর কিচ্ছু ভালো লাগতেছে না, সে তার মতো করে থাকুক, সমস্যা নেই। আমার দিকে তাকান। কোন সাহাবীর কথা বলছিলাম বলেন তো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দোয়াটা প্রায় করতেন। আগের যারা খলিফা ছিলেন তারা নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদে গিয়ে নামাজ শুরু করেছেন। প্রথম রাকাতটা পড়েছেন নামাজ। দ্বিতীয় রাকাতে রুকুতে যেতে নিয়ে দেখা গেল ডান পার্শ্ব থেকে একজন জালিম এসে তার পেটের মধ্যে একটা চাকু ঢুকায়া দিয়েছে। পেটের মধ্যে যখন চাকু ঢুকায়া দিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার সেন্সটা ঠিক ছিল, নামাজটা ছেড়ে দিলেন, শত্রুকে মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন, পারলেন না। এমন সময় সেই চাকু বের করে সাইয়েদনা ওমরে ফারুকের তল পেটের দিকে বিষ মিশ্রিত বিষাক্ত চাকুটা পরপর দুবার মেরে দিল। দুবার স্টেপ করলো, ডাবল স্টেপ যখন করেছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেল। ওই যে সেন্সলেস হয়ে ওমরে ফারুক পড়ে গেলেন, সেন্স কয়েক ঘন্টা থাকলো না। রক্তরঞ্জিত মসজিদ, রক্তরঞ্জিত ময়দান হয়ে গেল।
শত্রুকে সবাই ধরে ফেলেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরেছে, ফেরার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি আমার সামনে কাঁদো কেন? কান্না করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি নিশ্চিত শহীদের দরজা পাচ্ছি, কারণ আমাকে যা আঘাত করেছে এটা কোনো মুসলমান নয়, এটা কোনো মুসলিম পরিবারের সন্তান নয়, একজন অগ্নি পূজক আবু লুলু মাজুসি, সে আমাকে অ্যাটাক করেছে। আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ, তুমি আমার জন্য কিছু পানি আনো। দ্রুত গতিতে সন্তান দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি তার হাতে নিয়ে বলছে, আব্বা আপনি এটা পান করুন। পানি চেয়েছেন আপনি ছটফট করছেন। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ রে, কিসের পানি আনো? আমার বুকের কোনো তৃষ্ণা নাই, আমার হলো নামাজের তৃষ্ণা। আমার নামাজ এখনো হয় নাই ফজরের, ওযুর পানি এনে দাও। সুবহানাল্লাহ। উনি কয় রাকাতে অসুস্থ হয়েছেন? দ্বিতীয় রাকাতে। রুকুর ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে শত্রু আক্রমণ করে বসে। নামাজটা তার শেষ হয় নাই, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি ওযুর পানি চাইলেন। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজটা পড়বেন। বুড়িটা বের হয়ে গেছে, গামছা দিয়ে বুড়ি বাঁধলেন। দাঁড়িয়ে পারলেন না, বসে পারলেন না, শুয়ে নামাজ আদায় করলেন। আদায় করে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসে গেল। এবার বলছি, আমিরুল মুমিনিন আপনার জন্য এক গ্লাস দুধ এনেছে, আপনি দুধটা পান করুন। তিনি দুধ পান করা শুরু করেছেন বিসমিল্লাহ বলে। দুধ তার পেটের মধ্যে ঢুকলো, স্টমাকে গেল, কিন্তু স্টমাকে থাকতে পারলো না, কারণ নারী ফুটো হয়ে গেছে, সব দুধ বাইরে বের হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক্তারের দিকে তাকায় আছেন। ডাক্তার চোখের পানি আটকাতে না পেরে ইন্না লিল্লাহ বলে বলছেন, আমরা আমিরুল মুমিনিনকে হারায়া ফেলবো, উনি বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। ওমরে ফারুক বলছে, ডাক্তার রে, তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় নেব। ও ডাক্তার, তুমি এখন যেতে পারো। ডাক্তার যখন ঘর থেকে বের হচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। কিসের নিচে? গিরার নিচে। ওমরে ফারুক বলছে, না ডাক্তার, এই দিকে আসো। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কিয়ামতের দিন তাকাবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। পাজামার কাপড়টা তুলে নাও। চিন্তা করুন, অন্তিম শয্যায় শায়িত ওমরে ফারুক দাওয়াতি কাজ এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরপরে বলছেন, ও আব্দুল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তুমি কি করবে এই মুহূর্তে? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও। আমার বড় শখ, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে থাকতে চাই। অর্থাৎ আমার নবী যেখানে শুয়ে আছেন, আমার বন্ধু আবু বকরকে 2 বছর আগে তাকে শোয়া দিয়েছি নবীর পাশে, আমি সেখানে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আম্মা জান আয়েশার। আমার বড় শখ, শহীদ হব, সেটা নিয়ত কবুল হয়ে গেছে। এখন এই ওসিয়তটা তুমি গিয়ে বলো, আমার কথাটা তার কাছে গিয়ে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা শোনার সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলে বলছেন, এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে প্রপোজ করছে, এই প্রস্তাবকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি মুসলিম জাহানের বাদশা ওমরে ফারুকের জন্য আমার জায়গাটা আমি দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর মাকবারায়, নবীর কবরের সঙ্গে 2জন সাহাবী শুয়ে আছেন, একজন আবু বকর, আরেকজন কে? ওমর। আমার ভাইয়েরা, আমি এই ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ইতিহাস টানার মূল কারণ হলো, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, কিন্তু যেই ইবাদতকে বলছেন না, সেই ইবাদতের নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কথার বাড়াবো না, আমার আলোচনার সময় শেষ করে ফেলছি, কারণ পরবর্তী মেহমান আলোচনা করবেন, এরপর আসর আজান হবে। আমার দেলোয়ার ভাই, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয়জন মাহমুদুর রহমান দেলোয়ার ভাই, তিনি এসেছেন, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। একজন ভাই নড়বেন না, চড়বেন না। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করো।